বহ এই দোহান কি তোর বাপদাদা নাই বেল দিয়ে একলাই ইয়ে রেছে আগে বেশে আগে ব্যবহার দিক কেমন কেমন কর। আর তুই যে গন্ধের কথা কইলি তুই কি গন্ধ কিছু বোঝো না? এ কাঁঠাল না কাঁঠালের গন্ধ না, সালফিউরিক অ্যাসিডের গন্ধ পাও না, আর নাইট্রিক অ্যাসিডের গন্ধ পাও না। পায়খানা কালা গন্ধ আয় পাশে বইছে কেমনে গা লাগলে দিয়ে আবার গন্ধ গায়ে লাগিয়ে থাক। বাইরে দুইটা কেলা দেন তাই খেলার কালার কিন্তু ব্রাজিল। এই কলা থাক আপনি দুইটা চা দেন। কইতে যায় এইসব লোকজন যা দেখতে আরি না হইয়া গরম এবার সব দেখো না আজকাল পোলাপান কি অবস্থা শুরু করছে, খালি ব্রাজিল ব্রাজিল হন। একটা দল আছে বুঝছো, বছরের পর বছর খালি ফুটবল খেলাই দিতে আছে। আমার মনে হয় 20-25 বছর হইবে এরা বিশ্বকাপে সোহেও দেয় না। এবারা যে পাঁচটা নিয়ে লইছি এই পাঁচটা কেউ নিয়ে এবার লেভেল আইয়ে জানো মগ লাগে লাগদাই কই দে। বাপ দাদার আমলে কেডা কি হজিয়ে লাইছে, জঙ্গল কদ্দুর কি পরিষ্কার করছে, ওইসব কথা লইয়ে গেছে এখন। আরে আমরা বর্তমানে কি করতে আছি, কি অর্জন করছি, সেইটা লইয়া হইলে বিষয়। বাপ দাদার আছে দেখি আমরা কই, বাপ দাদার না থাকলে তো কইতাম না। তোমার তো বাপ দাদার সদ্য গোষ্ঠী নাই, খয়রাত্তি বকলো ছোট লোক বুঝছো। রাহুল ভাই, ব্রাজিল আর ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে কোনো পার্থক্য নাই, এরা চাপার জোর হইলেও জিততেই জিতছে। কবে জঙ্গলে টানি নিয়ে দিতে হিয়ালে চাপার জন্য না থাকলে মগো আছে চাপা মারি, তোমাকে তো হেইয়াও নাই। বুঝছো রুবেল, এই ব্রাজিলের যে প্লেয়ারগুলো আছে না, এ হালার ভালো হলে জমবে নাটক বাস। ওই এখন টোক্কা দিলি দেখা নাই উপরে এই পরে ফিল্ডে একটা ফুটবলের মতো গইরে, আর এই যেগুলো সাপোর্টার আছে না ফেত্ত ফুত্তা কতগুলো পাতিয়াল ওগুলো ওই রকম চাপা বাস। কাগলা কি কম মগো 5টা স্টার দেখেও দেখো লজ্জা শরম না করে, তাই লাগো 3 পিস পরা উচিত। আর যদি ইয়েও না পারো পশু গাছলা গলায় ধরে দিয়ে মরিয়ে যাও। যা যা ভাই আপনি কয় না ওকে চাপা চাপা এখন ভাঙ্গি দিবে, এখন ভাই তো চাপা সব ভাঙ্গি দিবে। গায়ের সরে তো আর বিশ্বকাপ নেওয়া যায় না, বিশ্বকাপ নিয়ে তৈলে মাঠে খেলার লাগে। আয় এত পারো আয় খেলাই দেহি। ঠিক আছে খেলমু কবে? ভাই অগলা খেলমু না, ওরা তো পারে একটাই হাত দিয়ে গোল দিতে। হাত দিয়ে গোল দেবে কে? রেফারি আছে না, কার্ডের কি অভাব পড়ছে? 10-20টা কার্ড ঢুকোই থুই দেব রেফারির পকেটের মধ্যে, খালি মারতে থাক। রুবেল কারণ ওগুলা খেলা লাগে না, যে কায়দায় চাপা মারতে আছে। হ্যাঁ ভাই খেলা খেলে তো ওগুলাকে আগামী শুক্রবার খেলা। খালি খেললেই তো হইবে না, বাজি খেলমু 10,000। কয় কি? আরে 10,000-এ খেলবো না, আমরা খেলবো 20,000-এ, কারণ আর্জেন্টিনা তো জিতবি। ঠিক আছে খেললাম 20,000-এ, টাকা ঠা গুছাও আবার। ল ওটাই থাকবো না, গন্ধ হয় বাইরে একটু তো ঠিকই বইয়ালি বাইরে টাকা বিকেল বেলা দেবো। গাল লাগে হাত লাগবে বাড়ি যাই উজু গোসল করিস। ল মরা যাই পেলে আর গুছাই, হালাকে ঠগান লাগবে না। কাকু কয়টা মিলাইছে খাতায় লেখকে থন, খেলার পর দিম ওই টাকা জিততে 20,000। পেড়া বাজি কিন্তু 10,000 তালে তালে লাগিয়ে আইছি, খেলায় কিন্তু যেমন জেতা লাগবে, নাইলে কিন্তু মারা খাম। তুই আছে তোর 10,000 টাকা লইয়া বেটা, এই খেলার লাগে মানিজার জড়িত, আমাকে ব্রাজিলের মানিজার জড়িত। যেরামের হোক জোর করে রইলে ওই খেলা জিততেই আমাকে। বদলু রেফারি আছে না, হ্যাঁ বেনসন সিগারেট 1 প্যাকেট পকেটে ঢুকাই দিব, দেখি না আমাকে পক্ষেই রায় দেবে। বেঞ্চন শিকার লাগবে না, ভালো আর 1 প্যাকেট ডারবি দিলি যথেষ্ট। না না বেনসন দিলে ভালো কল দেবে, সমস্যা নাই। উড়ে দূরে কোপাম হালাগো, কোপাইতে তাহলে নলি মুলিলাম ছুট হইয়া, তারপর 10-20টা গোল দিয়া জিততে দাম। চিন্তার কি আছে? ও ভাই চাইলে পান্তা ভাত খাই, পান্তা ভাত সবাই চিচির প্লেটে পান্তা ভাত খাবি, পেঁয়াজ মরিচ ডললে ডিম খাওয়া যাইবে না, কিন্তু পান্তা ভাত খাইলে অন্যরকম একটা শান্তি আসে শরীরের মধ্যে। পান্তা ভাত খাওয়ার গরম ভাত খাও, টাকা কিন্তু 10,000 মধ্যে কিন্তু টাকা ঠাওয়া নাই, আগেই কই দিলাম। আর পরে কষ্টিয়া যে টাকা দেওয়া লাগবে তোর, আমি কিন্তু পারবো না ভাই। হালাফলা তোর দা টাহা চাইছি, আর খেলার প্রস্তুতি লইলে চলো একটা চিনতে মানে ঘুমিয়ে হয় না, একটা খেলা কি একটা খেলা চিন্তা নাই ভাই। আচ্ছা শোন, এখন ব্যাপার হয়েছে খেলায় কিন্তু জিতলি হইবে না, ম্যাক্সিমাম 7টা গোল দিতে হইবে, আনারে কিন্তু এলাকায় মুখ দেখাইতে পারবো না, মান সম্মান কিন্তু থাকবে না, কই দিলাম। ঠিকই কইছেন ভাই, কমসে কম হালাকো 7 আপ খাওয়াইতে হবে, না তো হালাকো সাফার জোর কমবে না ভাই। আর তুমি একটু চাপা কম মারো, মাঠে নামলে খেলা দেখাইতে হইবে। ব্রাজিলের জ্বালায় আনালে কিন্তু রাস্তায় উঠতে পারবে না, খালি টিটকেই দেবে টিটকেই দেবে। ভাই মন মুখে ওর মধ্যে ধরছে সকালবেলা 3 ফিট পায়খানা ধরছে, হেই যাইতে পারি না, কষায় ধরিয়ে গেছে, খেলার চিনতে পারি না, একদে আর ও একটুখানি সময় খারাপ পেনের ভিতরে ওর মধ্যে ধরছে। টাকা ঠকলে কিন্তু হইবে না, আর হেলে কিন্তু দোকানে বইতে পারবো, ওরা কিন্তু একসে টিটকিরি করবে। বুদ্ধি পাইছি কি রোগী অসুস্থ হইলে কি খায়? ওষুধ?
আর বদলু খাই কি ডারবি? আরে ডারবি না, ওটা যদি ব্যানসন সিগারেট, এক প্যাকেট ব্যানসন সিগারেট যদি মেরে দিই ও খালি আমাকে পক্ষে কল দেবে। ও হাওয়াই তো খায় ডারবি, ওরা যদি ব্যাংসন মারি দেন তো তোর নাইমে মগো পক্ষে খেলা শুরু হবে ভাই। সমস্যা কি, খেলো। গুড আইডিয়া ভাই এখন এত কথা কই লাভ নাই, এখন লান মাঠে প্র্যাকটিস করতে হবে, ঠকলে কিন্তু ঝামেলা আছে। দাঁড়াও, খালি প্র্যাকটিস করলে হইবে না, গায়ে শক্তি দরকার আছে না বাড়া? শক্তি না থাকলে কি ফুটবল পিটাইতে পারি? ওকে পাশাই কোপাইতে পারবি? এখন থেকে প্র্যাকটিস করার আগে সকালবেলা পান্তা ভাত আর না হল খেয়ে থাকবে জমের খাওয়া। ওই যে খাইলে এই আলু আছে না, আলুতে কাম করবে, আনাইলে নলা পিঠে বা কেমন। এবার লো না হ্যাঁ বুঝছো? ঠিকই কইছেন ভাই, মুইও চিন্তা করছি হেন না দেখছি বারেক মেয়ের কাছে একসার আইডিয়া গেল হিয়ান মনে ভাই। না পরে আর খেলা দরকার কাবা আবার ওই দরকার নাই। বিক্রেতা আবার হবে। এখন আল্লাহ আল্লাহ করে দেওয়া হোক যে আমরা যেন খেলায় দেখতে পারি, এইটাই সবচেয়ে বড় কথা। ভাই, এই যে জিত মুমানে আসিফ হারাই একটা গেলাম। কথা কইছে, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসিফ যে কথাটা কইছে দোহানে ভাই কিন্তু এরা টিককে নিয়ে মারবে। ভাড়াই এলাম ভাই, খেলতে খেলতে ভাড়াই এলাম। শোন, তুই খেলি কোপাবি, আবার তুই ল্যাং মারবি আর তুই পিছন দিয়ে গেডিগুলো দিবি মনে হয় লাগো। দেখ গেছে গেছে মানিজ্জত গেছে। এই ওকে আয় রবিল্লা, তুই এর আমার কথা দেখলি, এর আমার কথা ওরা মানে কুত্কির মিতে খোসে। হ্যাঁ ও কথাবার্তা মুখ সামনে রাখি কইয়েন। তা মুখ কি পিছনে আমাগো? ওকাটারই তো। তুই নাকসাম তুই দেখছে বন্ধ হইলে কি হলো? এই আতে মার। এই, কি তুই যেখানে কথা মুখ গুলো পানা দেখি কথা বলছিস, নাকসাতে বলো না, কিরখানে নাকসাতে বলো না। বন্ধু আয়, বন্ধু আয়, বন্ধু আয় না। এ, তোরা বাথরুম করো না? তোরা এহেন দিয়ে যে খাও পিছন দিয়ে সারো তো কোথাও বাথরুম কর, বাথরুমের কালার তো ব্রাজিলের তা ঠিক আছে। তোরা আইসেই তো বাথরুম করবি না, তোরা মুখ দিয়ে খাবি, মুখ দিয়ে সারবি, পিছন দুয়ার বন্ধ করে থুবি। কথাবার্তা কি আমি কিছু কইবেন না ভাই। চুপ কর, ফোন। পায়খানা ছিল না, পায়খানা একটা পুরো সিরে পায়খানা কালা। ফোন খালি মোরা কই না, হারা মানসিক হয় ব্রাজিলের জার্সি একটা পায়খানা কালা, এগুলো লই রাস্তা ওরকা। আর একটা কথা কইতে কইতে দিয়ে অবাইল দেখালে নরবনা ঢুকি গেছে, ঘটনা কি? লেভেলে আয়, চুকা। লেভেলে আয়, পাঁচটা দেখ চেষ্টার এই ভাই ওই এমবোটারি পাঁচটা লাগাইলো। করো, ওই এমবোটারি করে লাগাই। না না মোটাই না, ওটা প্রিন্টে ভুল করছে। দেখো না এই কত সুন্দর সোনালী কালার, কত সুন্দর আইসে আপা আলাদা জার্সি পরছি না। আফা। ফ্রেশ, আমরা জিতবো এবার। রেডিও দেখা হবে, দেখা হবে। হয়েছে না? হ্যাঁ শুক্রবার রেস। খেলার মাঠে দেখো। মাঠে মাঠে আচ্ছা, খালি ওখানে তো কি প্যাডে খেলা দে। ভাই এ দেখলে লারা দেবে না কি হবে? প্র্যাকটিস করবো মাঠে। ওগুলা কোনো মুখে কথা হইবে না, মাঠে খেলাইবে। ওগুলা কোনো মুখে খেলা হবে। ওগুলোকে টাইম খরচ করার দরকার নেই। এখন খেলা হবে, তোগুলাকে খেলা হবে যা। যা যা যা, মাঠে খেলবি এনে যা। যা কি সময় ব্যয় করতে লাগ লাগ দেখা হয়েছে, মুঠটাই নষ্ট হয়ে দেশ। বুঝলো ভাই, তো গণ্য যদি বিশাল ক্লাস আসছে তো হ্যাঁ তো আমি রেফারগিরি করার কথা, আমি হ্যাঁ জান না। আরে না, ওইসব সব খেলায় কে আমি যাই, কারণ ওইসব খেলোয়াড় হইলে কান খাইল মান খাইল কুমির দেখি আনছে, আমার খেলোয়াড় দেখে পছন্দ হয় না, এই জন্য আমি ওটা ক্যান্সেল করে দিছি। কারণ আমি তো আর ওই যেমন তেমন খেলায় রেফারিগিরি করি না, এত ভালো করিয়ে জানেন। এইবার যে বিশ্বকাপ খেলায় ওই যে ফিফায় যে উদ্বোধন করছে, গান গাইছে সারিকা, কি হয় আমার জানেন? আপন রক্তের বাইরাজি আমার। কখন কি বাড়ি কম না জানেন? না তো। ইন্দুরকানি আছে না, ইন্দুরকানি ওই খায়গো বাড়ির ওই যে পিছনের দরজাটা দিয়ে ঢুকেই যে মেইন রোডের পাশে যাইয়া ওই উত্তর কুলের তাল গাছটা সোজা ওই দরজাটাই অগবাড়ি। কারণ ও খুব বহুত আমার কয় খালু আনবে আন এবছর ঈদে, আমি কইছি না বাবা আমি খুব ব্যস্ত আছি, আমি ওমনে যাইতে পারবো না, এই অবস্থায় আর কি। ওরে ডাকাত ছাড়িকে আপনার বাইরের ইয়ে তো আমি জানতাম না। এই তো জানবেন কি, আমি পরিচয় দিছি, এখন জানবেন। আপনি যদি কোনো সময় ওদিকে যান আমার পরিচয় দেবেন, আর মেরে কবি খাওয়াইবে। আচ্ছা কি খবর, তাই আপনি খেলাধুলা এখন বর্তমান করেন না? না খেলাধুলা বয়স হয়ে গেছে তো, আমার খেলাধুলা ইয়েন পোলাপানে খেলে এগো এই পরামর্শের মধ্যেই এনা নিজে খেলি না। হায়ার এটারে যাইবেন মাঝে মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদলু ভাই কি অবস্থা? বদলু ভাই আপনার ফোন দিয়ে আপনি ফোন ধরেন না, হেয়ার পরে কদিন তো উনি আপনার এলাকায় নাই, কি অবস্থা কি ভাই? এককালে বদলু ভাই এককালে এত বিজি হয়ে গেছে, ঘটনা কি? বিজি থাকবো না, এখন বর্তমানে বিশ্বকাপ খেলার মৌসুম, বিশ্বকাপ খেলা চলতে আছে, ওদিকে আবার এলাকায় বিভিন্ন জেলায় থানায় বিভাগে খেলা চলতে আছে, এই সব জায়গায় আমার আবার শিডিউল দেওয়া লাগে না। আমি কি বইয়ে থাই? আমার কি বইয়ে থাকার মানুষ আমি? আপনি তো এই মোর জার্সি দেখতেই পারছেন যে আমি এখন আর্জেন্টিনার লোক। তো এখন ওই আগামী শুক্রবার একটা টিম আছে বিকাল 3টে, আপনি কিন্তু এটা রেফারি করতে হবে। হ্যাঁ আমি কইতে পারবো না, কারণ তোমাকে তো সময় নাই, ঘুমাই নাই, বাবু একটা হাফ টিকিট কইলেই তো আর হয় না। আর আমি তো আর এরকম যেমন তেমন রেফারি না, তুমি জানো আমার কালকে রাত 12টার সময় মেসি ফোন দিয়েছে আর্জেন্টিনা দিয়ে, কইতে আছে বজলু মামু এখন আমাকে ওই এদিকে একটু আওয়া লাগতে পারে, এখন সেইটা এখন আর ফিফার ওই কমিটির লাগ কথা কইবে আসবো, কমিটির লাগ কথা কই কেন আমার আবার এই আর্জেন্টিনাও যাওয়া লাগতে পারে রেফারিগিরি করতে। তারপরও আমি হের লাগে একটু কথাবার্তা কই আগে দেই, এই এরপর জানাই তোর মনে। সুবহানাল্লাহ, বুঝলু ভাই দেখেন আমার প্রশংসা, আপনি কি কইতে আছেন?
মেসি আপনারে মেসির লাগে আপনারা কথা হয়? কয় কি মেসির লেগে আমার লাগ কত হয় সে তোমরা কি গঙ্গা এ রাত 12টার পরে আমারে প্রত্যেক ডেলি ইমুতে কল দেয় হ্যাঁ লাগে তো কথা হয় অল টাইম 24 ঘন্টা আমার কোনো সমস্যা নাই কারণ হে কইছে যে ওটা দেখ মনে আমি যে আনমের কি লাগে না লাগে রেফারি আমার বিশ্বের ভিতরে 1 নাম্বার বানাইবে। এখন যত যাই হোক যেহেতু হে মেসি আমার দলেরই লোক আমাদেরই প্লেয়ার অত কিছু বুঝি না ও সব মেসি মুসি সব বাদ আমার আপনি আমার এই খেলায় আপনি রেফারি করতে হবে অত কিছু বুঝি না। তো হ্যাঁ আমি হ্যাঁ একটু কথা কই দেখে লই বাইকনের লাগে যদি বাইকনে কয় সেই এর পরে আমি হেল্লা কথাবার্তা কইয়া আমি একটা শিডিউল দিতে পারবো মানে এর আগে আমি আর কিছু করতে পারবো না। এখন ফজলু ভাই আপনি তো আসলে আমাকেই কিন্তু এলাকা গর্ব নাকি এখন আপনি যাই হোক মেসি হোক নেইমার হোক জি ফোন দেও ওটা কিছু সব কিছু বাদ দেন এখন আমাকেও কিন্তু এই সাইডে আপনার কিন্তু রেফারি করতে হবে আর একটা কথা ওই আপনার জন্য কিন্তু আমরা একটা আলাদা বাজেট রাখতে আছি। যাই হোক বাজেট থাকলে তো এখন এটাও তো আমি আসুক করতে পারবো না তারপর আমি তোমরা যেহেতু আমার রিকোয়েস্ট করছো দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা পারবো না মনে হয় যে ভাইদের কথা কইলে হালাইবে না। না বদলু ভাই একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজেট আছে আলাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু প্র্যাকটিস করতে যাওয়া লাগবে। ফোন দিও আমার আচ্ছা। ফোনে না পাইলে ওই মেসেজ দিও। এই লোক আসবে তো একটু আমরা ওই তো কই যে আমি কি আর হেই মানুষ বোঝেন না আমার লইয়ে তো বিভিন্ন রাষ্ট্র দিয়ে আমার ফোন দেয় আমি কইছি যে আমি এই সিজনে এখন সিজনারি তো এখন এলাকা দিয়ে যাইতে পারবো না এই জন্য তো যাই না এলাকায় তাই। বুঝলে কত খেলাধুলা করছি কত খেলাধুলা করলাম কিন্তু আমরা বাইরে আছি আমি অন্য তো ভাই অবাক হয়ে গেছি। আরো কত কি দেখবে না তাহলে যাই আপনার দিকে যাই। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আসি বলো হ্যাঁ তোমরা কেমন আছো? আছি ভালো কাকু। আমার মোবাইলে আমি মনে হয় 30-40টা মিস কল দিছি কাকু, আমি ফোনই ধরেন না। ফোন ধর্ম কেমনে কও আমি আছি খুব চাপের ভিতরে একদিকে এই এলাকার মানুষে জ্বালায় আর একদিকে ওই ফিফার মানুষে জ্বালায় আমি কোন দিকে যাবো কও আমার ধরার মতো কোনো কায়দা আছে? আর তোমরা আমার এই ফোনে ফোন দাও আমার সবসময় ওয়ার্কশপে ফোন দেবা। কিতে ফোন দেবো কাকু? কিতে? আরে ওয়ার্কশপে ফোন দেবা। ওয়ার্কশপ কি? আরে ওই যে ওয়ার্কশপ নাম্বার আছে না এই ওয়ার্কশপ নাম্বারে ফোন দেবা। না ওই ভুল হয়েছে মনে হয় ওই আর কি ওই একটা নাম্বার আছে ওইটাই ফোন দেবার। ও কাকু যাই হোক আমার দ্বারে নাই কাকু, বাজার যাইতে হইবে। তাই এখন কি হয়েছে কি খোঁজো আমার এইটা কব। এখন ওই মোরা তো এলাকায় একটা আর্জেন্টিনা ব্রাজিলের একটা খেলা পাচ্ছি এই শুক্রবার। এখন আমরা উভয় দলই আর কি সিদ্ধান্ত নিয়েছি যে আমের রেফারি রাখবো, আমের উপরে যে বর্ষাটা পাই আর কেউ উপরে পাই না কাকু। তোমরা জ্বালাও আরো এক গ্রুপ জ্বালায় চতুর্দিক দিয়ে আমার জ্বালাইতে আছে। এই বিশ্বকাপ খেলাটা আইছে না জানো আমার মাথা একটা বোঝাই হয়ে গেছে। আমি কি এই শান্তিতে আছি কও? আমার চতুর্দিক দিয়ে এলাকার মানুষে এই ঢাকা বরিশাল চিটাগাং চট্টগ্রাম জয়সর খুলনা বিভিন্ন জায়গায় দেয় গৌর নদী বিশাল একটা খেলা চলে। হ্যাঁ আমি আমার কইসা খালি বউ পর্যন্ত এই আমার দ্বারে পাও ধরে দুলানেছে কইছে কয় ভাইজান আমাকে খেলাটা আনবে একটু রেফারি করে দেন। আমি কইছি না এই খেলোয়াড় আমার পছন্দ হয় না। তোমরা জানো আমি কি এই যেমন তেমন খেলার রেফারি করি? আমি বাংলাদেশের ভিতরে এমন নাম করিয়া লাইছি আমার এই ফিফা পর্যন্ত পুষতে গেছে। এখন ফিফার কমিটিরা এরা নিয়ে আলোচনা করতে আছে যদি কোনো কায়দায় কোনো রেফারি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই জিনিসটা আমার খারাপ করবে কারণ হ্যাঁ আমার প্লেনও পাঠাতে পারে। আমি আসি ঝামেলার ভিতরে। এখন তোমরা এরকম তারিখ দিয়ে বইছো তোমরা এলাকার মানুষ কি কমো আমি কারে ফিফারে না কমো না তোমাকে না কমো আমি এই চিন্তায় আছি। কাকু অত কিছু বুঝি না কাকু, আমরা করুন ব্যবস্থা করবো কাকু, আমার লোক ব্যবস্থা এবার এক্সট্রা বাড়তি কিছু ব্যবস্থা করবো না কাকু, আমার থাকতেই যাইব। যাই হোক তোমরা কইছো এরপরও এদিকে আবার এটা কি হয় কইতে পারো? এই নেইমার আবার হেও আবার মাঝে মধ্যে কল দেয়, কল দিয়ে কয় খালু এই আমাকে এই আনমেরে আনতে চায় ফিফার কমিটির লোকজন এরা আলোচনা করছে। হে আবার কি হয় আমার রাবিদে হে আবার ওই জিয়ারি জামাই হয় ঠিক আছে ওই ভাইরার জিয়ারির ঘরের জিয়ারির মাইয়ে নেছে আবার এই নেইমার। কি কাকু আমি নেইমারের আত্মীয়? আবার কয় নেইমার মেসি অত সব ঝামেলা আমার মাথার উপরেই পড়ে কারণ ওই নেইমার আর ওই যে মেসির মধ্যে একটু দ্বন্দ্ব আছে। তা আমি হিসেব করছি খেলাটা গেলে ওই বাড়ি আইনে দুটোটার সোফরাই টোফরাই মিলেই টিলেই দিব অনেক। তো নেইমার হেমকো বেআই হয় না? বেআই বলে একদিন পরিচয় করাই দিন কাকু। আরে আনমরে পরিচয় করা মানে কোনো টেনশন করো না। আচ্ছা যাই হোক এখন তোমরা যখন খেলা পাচ্ছ এখন ওই আরো এক গ্রুপে আইছিলে আমার দ্বারে দেখি কি করা যায় এগুলাকে একটু কথাবার্তা কইয়ে তোমাকে একটা ফাঁক ফোকর করে দিতে পারবো। কাকু যেমনি হোক দিতে আমি ফাঁক ফোকর করে দেখবো আমরা কইছি তো ব্যবস্থাটা রাখবো অনেক। আচ্ছা ঠিক আছে তাই গেলাম। হ্যাঁ কাকু ওই নেইমারের কথাটা মাথায় রেখে আচ্ছা পরিচয় করাই দিন।
আয় সিজাও এ ভাই এই পিসিটা লইয়েছেন এটা দিয়ে আন পর্যন্ত দুধ সার আনতে নাই তাই এরে আনবে বল খেলাইতে লইয়েছেন স্যার আপনি কথাটা যে কইছেন আমার অনেক হাসি লাগছে এ দুধের ছেলে না অলরেডি 2টা টিমের সাথে শেখা আছে বিগত 2টা ম্যাচ এবং সে তুমি অনেকগুলো গোল দিয়েছো না হ্যাঁ আমি অনেকগুলো গোল দিয়েছে এবং ও সিটি মরিচ বগুড়ার সিটি মরিচের কথা শোনেন না ছোট জাল বেশি সেই জালালা প্লেয়ার এবং ইভেন সে একবার রেফারি 2 ঠ্যাঙ্গের মাছ খুল দিয়ে যাইয়া সে গোল ঢুকিয়ে দিয়েছে 2 ঠ্যাঙ্গের মাছ দিয়ে দেয় এখন এইনে যে প্লেয়ার আছে কিছু আজদাও আছে এমন জোরে মনে করেন বলে শট মারতে যাইয়া অরে মারিয়ে গেছে খেললে ওই গোল হয়ে যায় যাই হোক সাবধানে খেলাবা সাবধানে ছোট প্লেয়ার দেখে আমি অমর্যাদা করতে রাজি না ঠিক আছে আর সবার প্রতি একটা কথা কেউ লাথি মারবা না কোক পাছাই লাথি মারবা না কোক পাছাই লাথি মারলে আবার কুচকির যদি রক্ত ঘিরে যায় শেষকালে কিন্তু লুলো হয়ে যাওয়া লাগবে এইটা যেন সবার মাথায় তাই ঠিক আছে এটার দেখে আমার এমনি ডর হরে যাই হোক এ মনে হয় ভালো খেলায় সবাই রেডি রেডি স্যার স্যার একটু কোন এলাম আমার লাগে আমার কথা আছে খেলার সময় আবার কোন রোমবার কথাটা স্যার পার্সোনাল স্যার একটু আপনারা কেউ মনে কিস করে না পার্সোনাল কথা খেলার সময় যে কথা কবা ওই ডয়ের কথা কবা আবার বেডয়ের কোনো কথাবার্তা আমার লাগ কবা না কারণ আমি স্যার বেটার কথা কি স্যার ওই যে স্যার এই নে কারণ দেখতে না স্যার আমি জানি স্যার আমি ডারবি খেন স্যার কিন্তু আমার লেগে স্যার এক প্যাকেট বেনসন লই গেছি কিন্তু স্যার কথা হয়েছে যে আমার প্লেয়ারে যদি ওই মনে করেন যে কোফাই ফোফাই অগ আর্জেন্টিনা সব হইয়া ভালায় একটু বুঝে উনি কল দেবেন ফাল দেবেন না স্যার আমার রেফারি সম্পর্কে তোমার ধারণা আছে আমি ফিফার খেলা বাদ দিয়ে তোমাকে খেলা করাইতেছি কারণ আমি খরচাপাতি যদি ভালো করতে চালাইতে পারো আমার মনের মতো হয় এমন আছে হাতে মতো ধরে আমিও গোল একটা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই আমার সম্পর্কে তোমার ধারণা নাই কারণ এই খেলার মাঠে এখন হইলাম আমি নেতা স্যার আপনি যদি এইরকম পারেন যদি গোল টোল দেওয়ার যদি ব্যবস্থা করতে পারেন স্যার প্রত্যেক গোলের লিগে স্যার আমার 5,000 করে দেওয়া হইবে আরে এটা লইয়ে টেনশন করা লাগবে না আমার সম্পর্কে তোমাকে ধারণা নাই গোল আমি নিজের 2 সাইডে গোল খেলার মাঠে যে আমি নিজের দায়িত্বে আমি নিজে দিয়ে দিই যাই হোক খেলাবা উস্করি খেলাবা কারণ আমার যেন আবার ওই ফিফা দিয়ে আমার নামে কোনো অবজেকশন না হয় কারণ এই খেলাগুলো কিন্তু হেরা অবজারভেশন করে এই বাইরে বইয়া বিশ্বকাপ ফিফার যে কমিটি এই কমিটির মধ্যে আমার আপন ভাইরাও আছে একজন এমনি এমনি আমার রেফারির নামটা ফোটে নাই যাই হোক ওরা আবার অন্য কিছু মনে করতে পারে এভাবে স্যার এটা হোয়াট ইজ দিস সময় নষ্ট হয়ে যাচ্ছে তো স্যার ডোন্ট মাইন্ড আমি 1 মিনিট একটু কথা বলবো একটু প্লিজ রেন্ডিকে স্যার এখানে আসেন আমি একটা উদ্বেগেই পড়ছি বুঝলেন আনমাগুলো লইয়া কন স্যার আপনারে ডাকছি একটু অবশ্য কারণ আছে স্যার আপনি তো এখন এই ফিল্ডের একজন জাজমেন্ট এবং আপনি একজন নাম করা কিন্তু রেফারি
তো এখন এখানে মানে আমাদের খেলা পরিচালনার জন্য আসছেন, তা আপনার জন্য একটু সামান্য আপ্যায়নের ব্যবস্থা করছি। মানে আপনার ভাবি একবারে আপনার জন্য ব্রয়লার মুরগি ব্যবস্থা করছে, তারপরে 1 বাটিতে 1.5 কেজির পরিমাণ হবে। আর এখন যে আপনি খেলতে আছেন, খেলা পরিচালনা করতে আছেন, এই জন্য আপনাকে ফার্স্টই 1 প্যাকেট বেনসন সিগারেট দিতে আসি, এবং যে বিরতির সময় আপনাকে 1 প্যাকেট সিগারেট দেবো। আর যখন আপনি চলে যাবেন তখন আপনাকে 2 প্যাকেট দিয়ে দেবো। আর তারপরও পরে ব্যবস্থা যেটা আছে সেটা আমি পরে দেখতেছি আর কি। আপনি যেভাবেই হোক খেলাটা আমাদের পক্ষে আমাকে যেন গোল হয়, আর যত ফাউল টাউল আমরা যত কোপামো সব আমাকে ফেভারে দিতে হবে। এটা লইয়া আমারে বলতে হইবে না, কারণ আমি এই মাঠের এখন প্রেসিডেন্ট ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেরকম হইয়া হনেন, আমার এরকম কিন্তু বহুত রেকর্ড আছে যে বল ধরে পারি, নিজে রিক্স হইয়া নিজের দায়িত্বে গোল দিয়ে দেয়, প্লেয়ার লাগে না হাতে। কিন্তু এমনি এমনি না নাম পড়ে, ওই যে ফিফা পর্যন্ত আমার নিয়ে আলোচনা করে, কিসের জন্য? খালি না, হ্যাঁ টের পাইবে না, খেলতে থাকেন, খেললেই বুঝবেন যে আসলে এই বজলুরে পারি কত দূর তার অভিজ্ঞতা। ওইটা সিগারেট দেওয়ার কথা বললেন, এটা তো দিলেন না। ভুলেই গেছিলাম স্যার। না, ওরম দেওয়ার কথা কই অনেকেই নিয়ে শেষকালে পরে নিজেরা টান। একটু খেয়াল রাখবেন স্যার। ঠিক আছে, তো আস্তাই তো প্যাকেট না? জি স্যার, একদম ফুল প্যাকেট, পলিথিনে প্যাকেট হলো স্যার। এখন আপনি কিন্তু সব স্যার ফাউল টাউল যত কোপামো সব কিন্তু আমাদের পক্ষে দিতে হবে। কোনো সমস্যা নাই, খেলা আমি বুঝ করবো। আমি দরকার হয় এটা খেলার মধ্যে বোঝা যাইবেন। ঠিক আছে। কেউ পায়ে খাজুর কাটা মোটা হান্দানি আসেনি? খবরদার, খাজুর কাটা যদি থাকে, আবার কিন্তু অনেকের সিস্টেমে খাজুর কাটা ওই পায়ের ফান্দির মধ্যে হান্দাইলে পরে একজন মারিয়ে দেয়, শেষকাল ঝামেলা। আছে কিছু লাগে আছে, কাটা ঢুকে নিয়ে আছে। ঠিক আছে, তুমি এটা করছো কোন দিক দিয়ে? যাই হোক, ঠিক মতো খেলা বা সবাই ঠ্যাঙ্গের রক ঠিক আছে তো? জি স্যার জি। একটা সকালবেলা পান্তা ভাত খাইছি স্যার, আর হলে আড্ডি খেলা। আমি শাপলা ম্যান। স্যার, এই হাত আপনি বেহাই পড়ছে স্যার। আমরা তো টসে দিছি, আমরা বলছেন মাফ। এটা কেমন হইলে না কও, পয়সাটা কেমন দাঁড়িয়ে পড়ছে না? আমকা স্যার কলেজ কল। ঠিক আছে ওকে স্যার। স্যার আরা খুব দেশে আমি আমারে কাট দেবেন, আমি আমারে লাল কাট দিলেন কা? আমি সহে দেই নাই, তুই অভিনয় করছো, তোর গায়ে তো লাগে না। ওরা স্যার আমি হাত দিয়ে দেন, আমার পাউডার 3 ভাগ হয়ে গেছে কোভিড ঠেলায় স্যার। ওইসব ওই বগিযোগী আমারে বুঝেই লাভ নাই, কারণ আমি যে রেপারি, হ্যাঁ বিশ্বে সবাই জানে তুমি এখানে ফল করছো। আমি বল ভাল করছি স্যার। স্যার একটু আমার লোক কানাইলন। কাম কি? লন কথা স্যার। কি হয়েছে কও? স্যার আমার পা ধরছি স্যার, আমি লাল কার্ড দিয়েছেন স্যার, আমার উঠতে যাওয়া লাগবে স্যার। আমি নেই স্যার, আমি এই দলের ক্যাপ্টেন। এখন কি দিবি? তুই কি দিবি তাড়াতাড়ি কর। স্যার 2000 টাকা দিন স্যার, কার্ড দিতে ফিরেই দেন স্যার। তাহলে কোনো কথা কবি না? না স্যার, তাহলে আমার লাগে কার্ড দিয়ে উঠাই দেন স্যার। উঠে যাও এই একটু ভুল বাজাবাজি হয়েছে, আর একটা সাংরা দিয়েছিল আর কি, ঠিক আছে, এই জন্য পড়িয়ে গেছে, কাঠ ফেরত নিলাম। না স্যার, এ তো কাট দিয়ে দাও স্যার। কল হয়ে গেছে না, হয়ে গেছে স্যার হাফেন আর বেটা খেলাধুলা যা হইছে, গোল তো 2টা হাফেনার আগেই দিছি। ইনশাআল্লাহ হাফেনারের পর আরো 5টা দেবো। খেলেই তো 7 আপ হয়। হ্যাঁ তো বুঝলাম ভাই, তাই এই যে বাজি বানলেন, এই টাকা পাইবেন না নাকি?
আচ্ছা তাহার রহস্যটা কি কন্দি? রুবেল দেখছো আমরা আর্জেন্টিনা, আমরা তো বড়বার জিততে এসে এপিসে জিতমু, তাহার চিন্তা করা লাগে? ভাই যদি ঠকে যাই গোলবলের খেলা পাইলেন কই একটু কয়েন টাকাটা ভাই। তোরা এই শুনবি ওই শূন্যর বাড়ি একটা রেন্ডিকে ছাড়লে সেইটা আয়ুব খতিবের দ্বারে 15,000 টাকা বেশি টাকাও লইছি, আপনি হরছেন কি? টাকাও হাতে লইছি। এরপর চিন্তা করছি মোরা তো জিতমই, আর যদি এখন তো ঠগিয়েই যাই কারণ গোলগলের ব্যাপার তো, তাইলে আয়ুব খতিবের টাকা মারি একসরে দাসের বাড়িতে পালাই রাখা দাম। হ্যাঁ খারাপ না চিন্তা করুন। এছাড়া উপায় থাকবে না। ভাই, জেতলে জিততে হইবে। কুয়াকাটা নিয়ে পোড়া মাছ খাওয়াইবেন। আবার জিগায় হাসি ইনশাআল্লাহ। কি হবে কি হবে? বেটা তুই হয়তো খাইয়া লাইছি, অবস্থা তো ভালো না। 7 আপ হয় আনছে কেডা? আচ্ছা মই তুই জানো না আমি 7 আপ খাই দিয়ে হালার পালায় 7 আপ দেখলে আমার গায়ে জ্বর ওঠে। এই আজকে খেলার পর তোরে ব্রাজিল দল দিয়ে তালাক দিয়ে দেবো, তুই আর ব্রাজিল থাকতে পারবি না। খাইলে কি এটা স্টিকার আছে? 7 আপ লইয়েছি হালার পালা। আমরা দেখতে পারি এবারে খেলার যে অবস্থা 2 গোল তো খাইছি, এখন তার কি করছো? তার ব্যবস্থা হয়ে গেছে অল টেনশন করি। পাইলি কই? আরে পাইছি কই হই শুনবি, শুনবো না। মোর দাদার নামে কিস্তি উঠাইছি। তুই যে কিস্তি উঠালি কে দার জিগি উঠেছিস? আর টানবে কেডা? ভাই এখন তোমরা ভাগ টাক দিতে পারবো না। না আমরা বাগ দিতে পারবো না না। না না ওই কাম আছে কিস্তিরে শোধ হইব। আমার কিস্তি লইছি ধর হয়, কিস্তি উঠাইছি মোর দাদার নামে। মোর দাদার যে শরীরের কন্ডিশন, 1 মাসের বেশি টেকবে না, আর আগেই মন কার উপরে চলিয়ে যাইবে। কোন রকমের যদি ম্যাচ যদি জিততে পারি তো ভালো, আর যদি ঠগিয়েই যাই এলো 1 মাস পালাই থাকবো, দাদায় শেষ হয়ে যাইবে, এইবার মোরা বাইরে কিস্তি মাপ। আর একটা কথা, রেফারি ওই হালার ফালাই কিন্তু হুদি আমার 2টা কার্ড দিয়ে দিয়েছে। আর্জেন্টিনা আজ দিয়ে গোল দিয়েছে, অগো কার্ড না দিয়ে আমারে কার্ড দিয়েছে। ও যদি এই হাফ এন আওয়ারের পর উল্টোপাল্টা করে না, সবাই অ্যাক্টিভ থাকবি, বানামু জম বানান, কোফাম হোমানে কোফাম নাইলে কিন্তু জিততে পারবো না। কাইলে মাথা কইলে খেল মনে বল। ওকে স্যার, ওদি আল্লাহ আল্লাহ হই বললে এককাল নাটক। হ্যাঁ নাটক আমি কারে কাট যা স্যার কাটটা কারে আমারে ঠিক আছে স্যার, ঠিক আছে ওকে স্যার স্যার এটা ফাউল হইবে না স্যার, এটা গোল হইবে স্যার। এখন লাগ কেমন হালাপ স্যার কে কেমন কথা স্যার, কেমন কথা স্যার? হইবে না স্যার, হইবে না স্যার। আমি প্রত্যেক প্লেয়ারে লাল কার্ড দে স্যার। আমি কি আল্লাহ খেলবো একবার? এ মাল্লু হালা পালা রেফারি তুই না আমি। আমি হ্যাঁ আর কোন আমি। স্কল ছাড়ে যা কই সেইটা দেখ মানতে হইবে সেইটাই। আমি নাই মের, আমি অধিনায়ক, আমার যদি লাল ওই হালা ফালা কি আজ দেখা। হ্যাঁ আমি ইয়া বলতে আইতাম না, আমি যে টাকা কটা আগে লই লইতাম। আল্লাহ মাথা ফাঁসে বাড়ি দিয়েছি, গিলুমিলু সিট ঠিক আছে, অমন মরছে মার্ডার কেসে বাজিনি করতেই না, আমি দৌড়ে জানলো ইয়া